জয় হিন্দ। আজকে আমরা পড়বো হচ্ছে স্নায়ুকলা। কি পড়বো? স্নায়ুকলা। আমরা একটা জিনিস জেনে নিই যে স্নায়ুকলা কি। স্নায়ুকলা হচ্ছে এক ধরনের প্রাণীকলা, তাই না? তো প্রাণীকলা যখন পড়েছিলাম দেখলাম প্রাণীকলা 4 ধরনের হয়। কি কি বলতো? আবরণী কলা, যোগ কলা, পেশিকলা আর স্নায়ুকলা। তো আবরণী কলা, যোগ কলা, পেশিকলা আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্নায়ুকলা। তো চলো দেখা যাক কাকে বলা হয় স্নায়ুকলা। আচ্ছা, স্নায়ুকলার ইংরেজি নামটা জেনে নিই একটু আমরা। সেটা হচ্ছে নার্ভাস টিস্যু। কি বললাম? স্নায়ুকলা বা নার্ভাস টিস্যু। কাকে বলবো স্নায়ুকলা? তো তার আগে বলো কলা কাকে বলে? না, কলা হচ্ছে কতগুলি কোষের সমষ্টি, তাই তো? তাহলে কাকে বলবো স্নায়ুকলা? না, এখানে যে কোষটা থাকে সেই কোষটা হচ্ছে স্নায়ু কোষ। কি বললাম? স্নায়ু কোষ। যেমন আমরা পেশি কলা পেয়েছিলাম পেশি কোষ, তেমনি এখানে হচ্ছে স্নায়ু কোষ। আরো কিছু জিনিস থাকে, সেটা কি বলতো? জানি না, বলে দিচ্ছি। স্নায়ু কোষ আর হচ্ছে নিউরোগ্লিয়া থাকে। কি বললাম? নিউরোগ্লিয়া। তো কি বলবো? স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া দ্বারা গঠিত যে কলার মাধ্যমে, তাহলে এই কোষ দ্বারা গঠিত যে কলার মাধ্যমে তোমার উদ্দীপনা গ্রহণ করে, মানে বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে উদ্দীপনা বা উদ্দীপনার আদান প্রদান হয় এবং তাদের মধ্যে সংযোগ রক্ষিত হয়, তাকে আমরা বলতে পারি স্নায়ুকলা। ঠিক আছে, চলো সংজ্ঞাটা দেখি আমরা একটু। আচ্ছা দেখো কি লিখলাম। লিখলাম হচ্ছে স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া দ্বারা গঠিত যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, তাকে বলা হয় স্নায়ুকলা। তাহলে অ্যাকচুয়ালি স্নায়ুকলা মানে কি? কতগুলি স্নায়ুকোষের সমষ্টি। এখানে স্নায়ুকোষ বা এবং নিউরোগ্লিয়া দ্বারা গঠিত হচ্ছে আমাদের স্নায়ুকলা। এর কি কাজ? দেখো এখানে কাজটা কিন্তু পেয়েছি। 1 নম্বর হচ্ছে দেহের বিভিন্ন, দেখো দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। আর 2 নম্বর হচ্ছে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে। দুটো কাজ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এই সংজ্ঞা থেকে। ঠিক আছে, আর পরিষ্কার বলতে পারি যে স্নায়ুকোষ দ্বারা গঠিত বা এবং নিউরোগ্লিয়া দ্বারা গঠিত একটা কলা, তাকে আমরা বলতে পারি স্নায়ুকলা। ক্লিয়ার এই পর্যন্ত? তো সংজ্ঞা পেলাম, স্নায়ুকলার প্রথমে সংজ্ঞা পেলাম। এবার কি পাবো? এবার আমরা দেখবো অবস্থান। কোথায় অবস্থান করে স্নায়ুকলা? কোথায় অবস্থান করে? না, অবস্থান করে হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রে। কি বললাম? স্নায়ুতন্ত্রে। দেখো স্নায়ুতন্ত্র যখন পড়বো ডিটেলসে তখন দেখবো স্নায়ুতন্ত্র 3 রকমের হয়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। পরে পড়বো আমরা এগুলো। তো সেই স্নায়ুতন্ত্রে অবস্থান করা হচ্ছে আমার স্নায়ুকলা। মানলি তোমার হচ্ছে মস্তিষ্ক আছে, সুষুম্না কাণ্ড আছে, স্নায়ু আছে, এইগুলোর মধ্যেই অবস্থান করে হচ্ছে আমাদের স্নায়ুকলা। তো স্নায়ুতন্ত্রের মধ্যে অবস্থান করা হচ্ছে আমার স্নায়ুকলা। স্নায়ুতন্ত্র কোথায় কোথায় দেখা যায়? মস্তিষ্কে আছে, সুষুম্না কাণ্ডে আছে, স্নায়ু, এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের মধ্যে আর কি। তো সেই স্নায়ুতন্ত্রে দেখা যায় হচ্ছে আমার স্নায়ুকলা। এবার দেখো স্নায়ুকলা মেনলি কি দ্বারা গঠিত? স্নায়ুকলা গঠিত হয়েছে তোমার, কি বললাম, স্নায়ু কোষ দ্বারা আর হচ্ছে নিউরোগ্লিয়া দ্বারা। নিউরোগ্লিয়া বলা হয় বা গ্লিয়া কোষও বলা হয়। নিউরোগ্লিয়া গ্লিয়া বলা হয় বা গ্লিয়া কোষও বলা হয়, গ্লিয়া সেলও বলা হয়। আর স্নায়ু কোষের অপর নাম হচ্ছে নিউরন। কি বলা হয়? একে বলা হয় হচ্ছে নিউরন। স্নায়ু কোষকে বলা হয় নিউরন। স্নায়ু কোষ বা নিউরন এবং নিউরোগ্লিয়া এই নিয়ে গঠিত হয়েছে আমাদের স্নায়ুকলা। বুঝতে পারলাম এই পর্যন্ত? তাহলে আমরা পেলাম এই পর্যন্ত কাকে বলা হয় স্নায়ুকলা।
স্নায়ুকলার মধ্যে কি কি দ্বারা গঠিত? স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া দ্বারা স্নায়ুকলা গঠিত। অবস্থান কোথায়? স্নায়ুতন্ত্রের মধ্যে অবস্থান করে। হয়েছে। এবারে স্নায়ুর কাজ কি, স্নায়ুকলার কাজ কি? কাজটা কিন্তু আমরা অলরেডি আগে জেনে গেছি। কি বলতো? 1 নাম্বার বললাম, ওই সংজ্ঞার মধ্যে দুটো পয়েন্ট পেয়েছিলাম। একটা হচ্ছে মানে উদ্দীপনায় সাড়া দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন, তাই তো? দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, অঙ্গ এবং তন্ত্রের সাথে সমন্বয় সাধন করে, তন্ত্রের সাথে সমন্বয় সাধন করে। আর 2 নম্বর হচ্ছে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে। এই হচ্ছে আমাদের স্নায়ুকলার কাজ। এরপরে আমরা মোটামুটি স্নায়ুকলা শেষ, কিন্তু একটা জিনিস আমি এড়িয়ে যাচ্ছি না, এই জিনিসটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে এই যে নিউরন বললাম না, স্নায়ু কোষ, যে সেই কোষটা কেমন দেখতে, সেই নিউরনের গঠনটা নিয়ে একটু আলোচনা করি আজকে আমরা, ঠিক আছে? অ্যাকচুয়ালি কাকে বলে স্নায়ুকলা, স্নায়ুকলার অবস্থান কোথায়, স্নায়ুকলার কাজ কি, এইটুকু বলে স্নায়ুকলা শেষ। কিন্তু এবার নিউরনের গঠনটা একটু জেনে নিই। হ্যাঁ, নিউরনের গঠনটা কেমন এটা একটু জেনে নিই। তো আমি এইমাত্রই বললাম যে নিউরন হচ্ছে স্নায়ু কোষ, স্নায়ুতন্ত্রের যে গঠনগত এবং কার্যগত একক, তাকে আমরা বলছি নিউরন। সেই নিউরনের গঠনটা একটু আমরা আলোচনা করি। দেখো, কোষ মানে কি? যে কোনো কোষের মধ্যে দুটো পার্ট থাকে, তাই না? একটা হচ্ছে কি, একটা হচ্ছে কোষের বাইরের একটা অংশ বা আবরক বলছি, আর একটা কি, দেখো স্নায়ু কোষের গঠন নিয়ে দেখি। স্নায়ু কোষে কিন্তু কোষের বাইরে নয়, কোষের ব্যতিক্রম নয়, স্নায়ু কোষের মধ্যেও কিন্তু একটা কোষ দেহ দেখা যায়, যাকে বলা হয় স্নায়ু কোষ বা কোষ দেহ, নিউরন। এইটা হচ্ছে স্নায়ু কোষের কোষ দেহ, ঠিক আছে? এর বাইরে যে আবরণটাকে আমরা বলছি কোষ আবরণী বলতে পারি, বা কোষ ঝিল্লি বলতে পারি। এটাকে আমরা এটা কি বলতে পারি? কোষ আবরণী বলতে পারি, কোষের আবরণ, কোষ আবরণ। আর এর ভেতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? কি বললাম? নিউক্লিয়াস। হয়েছে। কোষ দেহটা এরকম দেখতে, ঠিক আছে? কোষ দেহের মধ্যে আবরণ পেলাম, কোষ নিউক্লিয়াস পেলাম। আর পাবো ভেতরে এইগুলো বলে সাইটোপ্লাজম। সাইটো মানে কোষ, প্লাজম মানে জলীয় অংশ, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম, তো এখানে আমরা বলতে পারি যে আমাদের নিউরনের যে সাইটোপ্লাজম, তাকে আমরা বলবো হচ্ছে নিউরোপ্লাজম। কি বলবো কি আমরা? নিউরোপ্লাজম, ঠিক আছে? নিউরোপ্লাজম। সাইটোপ্লাজমটাকে আমরা বলছি নিউরোপ্লাজম। এছাড়া এর মধ্যে মাইটোকন্ড্রিয়া দেখা যায়, একটু কালারিং করি আমরা। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া গুলো দেখা যায়। কি নাম বলা হলো? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর কি দেখা যায়? আর দেখা যায় কিছু এরকম দানার মতো অংশ দেখা যায়, যাতে বলা হয় নিজল দানা। কি বললাম? নিজল দানা। এই যে লাল দিয়ে আঁকছে, এগুলো হচ্ছে নিজল দানা। কি নাম বললাম? নিজল দানা। নিজল দানা কি করে জানো তো? এটা প্রোটিন সংশ্লেষ করে। আচ্ছা, আর কি পাবো? এইগুলোই। তো এই যে জিনিসগুলো পেলাম আমরা, এটাকে আমরা আরো অনেক জিনিস পাই, আমি পরে আসবো। এইটাকে এক কথায় বলা হয় কোষ দেহ। অর্থাৎ নিউরন মূলত দুটো জিনিস নিয়ে গঠিত। এই নিউরন মূলত দুটো জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে কোষ দেহ, আর এই যে যেগুলো এখান থেকে নির্গত হয়েছে, এটাকে বলা হয় প্রবর্ধক। দেখো, এই একটা প্রবর্ধক কোষ দেহের সঙ্গে সংযুক্ত, এই একটা প্রবর্ধক আছে, এই কোষ দেহের সঙ্গে সংযুক্ত প্রবর্ধক আছে একটা, এই কোষ দেহের সঙ্গে সংযুক্ত প্রবর্ধক, দেখেছো? এইরকম প্রবর্ধক গুলো আছে।
এই একটা প্রবর্ধক, আর দেখো এই একটা প্রবর্ধক, একটা বড় একটা প্রবর্ধক, তাই না? তাহলে আমরা পেলাম যে নিউরনের মধ্যে দুটো পার্ট পাওয়া আছে, দুটো অংশ আছে, তাই না? কি কি? একটা হচ্ছে কোষ দেহ, আরটা হচ্ছে প্রবর্ধক। কোষ দেহ আর হচ্ছে প্রবর্ধক। প্রবর্ধক মানে, বর্ধক মানে কি, যা বেরিয়েছে, প্রবর্ধক মানে নির্গত হয়েছে, বেরিয়েছে। কি বেরিয়েছে? এই যে দুটো প্রবর্ধক, একটা ছোট ছোট প্রবর্ধক, একটা বেশ বড় ধরনের, তাই না? এই যে কোষ দেহের সংলগ্ন যে প্রবর্ধকটা শাখা প্রশাখাযুক্ত দেখতে পাচ্ছি না আমরা, এটাকে বলা হয় ডেনড্রন। দেখো এই পার্টটাকে আমরা বলবো ডেনড্রন। আমি এইভাবে দেখাই, এই পার্টটাকে আমরা বলছি ডেনড্রন, যেটা এর সঙ্গে সংযুক্ত, একে বলা হয় ডেনড্রন। আর ডেনড্রন থেকে যে নির্গত যে শাখা প্রশাখাগুলো, এদেরকে বলা হয় ডেনড্রাইট। কি বলবো? ডেনড্রাইট। এই প্রবর্ধক পেলাম একটা। আর একটা প্রবর্ধক দেখো এখান থেকে নির্গত হয়েছে, এই যে প্রবর্ধকটা, একে আমরা বলতে পারি অ্যাকশন। কি বলবো আমরা একে? অ্যাকশন। তাহলে প্রবর্ধক পেলাম দু ধরনের, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে ডেনড্রন। একটা পেলাম ডেনড্রন, একটা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে? ডেনড্রন দেখিয়েছি, ডেনড্রাইট পেলাম, মানে কোষ দেহের সঙ্গে সংযুক্ত। এগুলো হচ্ছে বড়টা হচ্ছে কোষ দেহ, মনে করো এটা কোষ দেহ। আচ্ছা, এখান থেকে নির্গত হয়েছে হচ্ছে অ্যাকশন। কোষ দেহের যে জায়গা থেকে অ্যাকশনটা নির্গত হয়, এই জায়গাটার নাম আছে, কি জানবে জানো এটা? এই নামটা হচ্ছে অ্যাকশন হিলক বলা হয় একে। কি বলবো? অ্যাকশন হিলক। ঠিক আছে? আর এটাকে বলছি আমরা অ্যাকশন। এখানে যে মানে সাইটোপ্লাজম যে অংশটা, এখানে বলেছিলাম নিউরোপ্লাজম, এখানে যে সাইটোপ্লাজমটা তাকে আমরা বলবো অ্যাক্সোপ্লাজম। অ্যাকশনের যে সাইটোপ্লাজম তাকে আমরা বলবো হচ্ছে, কি বলবো? অ্যাক্সোপ্লাজম। মাথায় রেখো এই জিনিসগুলো। অ্যাকশনের সাইটোপ্লাজমকে আমরা বলবো অ্যাক্সোপ্লাজম। ঠিক আছে? সঙ্গে সঙ্গে চলো, আমরা যেভাবে বলছি সেভাবে চলো। অ্যাক্সোপ্লাজম পেলাম। এবারে দেখো এই অ্যাকশনের যে প্রান্তটা, এই জায়গাটাকে বলা হয় প্রান্ত বুরুষ। এই যে ব্রাশের মতো দেখতে, এইটাকে বলা হয় প্রান্ত বুরুষ। কি বললাম একে? এইখানটা বলি প্রান্ত বুরুষ। আছে? এরপরে এই অ্যাকশনের যে দেহটা, এখানে তিনটে আবরণ থাকে। দেখো এটার নাম কি বলেছিলাম? অ্যাকশন হিল। এই জায়গায় বলেছিলাম আমরা অ্যাক্সোপ্লাজম। তাহলে অ্যাকশনের যে সাইটোপ্লাজম থাকে আমরা বলেছিলাম অ্যাক্সোপ্লাজম। ঠিক তার উপরে যে পর্দাটা তাকে বলছিলাম কি? প্লাজমার উপরে পর্দা, প্লাজমা লেমা। তাহলে অ্যাক্সনের উপরে পর্দা কি বলবো আমরা? অ্যাক্সোলেমা। কি বলবো আমরা? অ্যাক্সোলেমা। এরপরে দেখো আর একটা আবরণ থাকে এর বাইরে, এই অ্যাক্সোলেমার বাইরে আবার একটা আবরণ থাকে, এরকম একটা আবরণ থাকে। বুঝতে পেরেছো? এরকম অ্যাক্সোলেমার পরে আবার একটা আবরণ থাকে। আর এই অ্যাক্সোলেমার পরে আবার একটা আবরণ থাকে, এটাকে আমরা এইভাবে দিই, তার উপরে আবার একটা আবরণ থাকে। মানে তিনটে আবরণ বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। দেখো অ্যাক্সোলেমার উপরে যে আবরণটা, একে আমরা বলতে পারি অ্যাক্সোপ্লাজমের উপরের যে আবরণটা, তাকে আমরা বলতে পারি অ্যাক্সোলেমা। কি বলবো? অ্যাক্সোলেমা। এই যে মাঝখানে যে আবরণটা, একে আমরা বলতে পারি মেডুলারি আবরণ বা মায়োলিন সিদ। মেডুলারি, মেডুলারি মিডিলে অবস্থান করে, এই জন্য নামটা আমরা বলতে পারি মেডুলারি আবরণ। অ্যাক্সোলেমা, এইটা হচ্ছে আমাদের মেডুলারি আবরণ বা মায়োলিন সিদ।
মেডুলারি আবরণ, মানে মিডলে থাকছে, আর বাইরে থাকছে হচ্ছে নিউরোলেমা। তাহলে এক্সোলেমা, মেডুলারি আবরণ, আর হচ্ছে নিউরোলেমা। কি বললাম? নিউরোলেমা। মনে থাকবে তিনটা আবরণ, এক্সোলেমা, মেডুলারি আবরণ আর নিউরোলেমা। এরপরে দেখো, এই যে তোমার মেডুলারি আবরণ আর হচ্ছে নিউরোলেমা, এর মাঝখানে দেখবো এরকম কিছু কিছু কোষ থাকে, এরকম কিছু কিছু কোষ থাকে। এই কোষগুলোকে বলা হয় সোয়ান কোষ। কি বললাম? সোয়ান কোষ। ক্লিয়ার? আর তোমার হচ্ছে এই যে মাঝখানের যে ফাঁকা অংশটা, মানে মেডুলারি আবরণ এবং হচ্ছে তোমার নিউরোলেমা, মাঝে মাঝে এরকম খাঁজ হয়ে গেছে না, এই জায়গাগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। কি বললাম? র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার। র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে? তাহলে ক্লিয়ার হলো? এই হচ্ছে আমার স্নায়ুকোষ বা নিউরনের গঠন। তাহলে এক কথায় বলতে পারি যে নিউরন মোটামুটি দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রবর্ধ। কোষ দেহের মধ্যে কি পাচ্ছি আমরা? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, মানে এই জিনিসগুলো সবই পাচ্ছি। আর এখানকার সাইটোপ্লাজমকে আমরা বলছি নিউরোপ্লাজম। ঠিক আছে? আর এখান থেকে যে প্রবর্ধক গুলো নির্গত হয়েছে শাখা প্রশাখাযুক্ত যেগুলো, সেকে বলা হয় ডেনড্রন। আর যেগুলো শাখা প্রশাখাবিহীন তাকে বলছি আমরা অ্যাকশন। এদিক থেকে আমরা অ্যাকশন বলছি। এই ডেনড্রনের প্রতিটি শাখাকে আমরা বলছি ডেনড্রাইট। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, এবারে দেখো এই নিউরনে যে জায়গা থেকে তোমার অ্যাকশন উৎপন্ন হয়েছে সেই জায়গাটাকে বলা হয় অ্যাকশন হিলক। ঠিক আছে? এবারে অ্যাকশন হিলক থেকে দেখো অ্যাকশন নির্গত হয়েছে, এর প্রান্তটাকে আমরা বলছি প্রান্তপুরুষ। দেখো এই প্রান্তে কিন্তু ইয়ে থাকে, মানে তোমার আরেকটা মানে নিউরন থাকতে পারে বা তোমার পেশিকোষ থাকতে পারে। ঠিক আছে? নিউরন থাকতে পারে বা পেশিকোষ থাকতে পারে। ঠিক আছে? এরপরে দেখলাম যে আমাদের অ্যাকশনের যে সাইটোপ্লাজম, তাকে আমরা বলেছিলাম হচ্ছে এক্সোপ্লাজম। আর এখানে তিনটে লেয়ার থাকে, তিনটে স্তর থাকে বা তিনটে আবরণ থাকে। ভেতর থেকে বাইরে হচ্ছে এক্সোলেমা, মেডুলারি আবরণ বা মায়োলিন সিট, আর হচ্ছে বাইরে নিউরোলেমা। তিনটে আবরণ থাকছে। আর এই মেডুলারি আবরণ এবং নিউরোলেমা মাঝে মাঝে এরকম খাঁজ খেয়েছে, এই জায়গাগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। আর তোমার হচ্ছে এই মেডুলারি আবরণ আর হচ্ছে তোমার নিউরোলেমার মাঝখানে কিছু এরকম কোষ দেখায়, যেটা বলা হয় সোয়ান কোষ। ঠিক আছে? আর অ্যাকশনের সাইটোপ্লাজমকে আমরা এক্সোপ্লাজম বলেছি। হয়েছে? তিনটে আবরণের নাম এক্সোলেমা, মেডুলারি আবরণ আর হচ্ছে নিউরোলেমা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের স্নায়ু কোষ বা নিউরনের গঠন। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম একবার সংক্ষেপে বলে দিই। আজকে শিখলাম আমরা স্নায়ুকলা, মানে কতগুলি স্নায়ুকোষের সমষ্টি বা স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়ার সমষ্টি। একটা জিনিস তোমাদেরকে উল্লেখ করতে ভুলে গেছি, সেটা আমি বলে দিই। এবারে কোষের মধ্যে 10% তোমার হচ্ছে স্নায়ুকোষ থাকে স্নায়ুকলার মধ্যে, আর 90% নিউরোগ্লিয়া থাকে। ঠিক আছে? তা কোষের মধ্যে 10% থাকে স্নায়ুকোষ আর 90% থাকে হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়ার পরিমাণটা অনেক বেশি থাকে। তাহলে ছবিটা মাথায় রাখো। আজকে কি পড়লাম একবার আমরা আলোচনা করে নিই। আজকে আমরা পড়লাম হচ্ছে স্নায়ুকলা। স্নায়ুকলা হচ্ছে নিউরোগ্লিয়া এবং স্নায়ুকোষ দ্বারা গঠিত, যে কলার মাধ্যমে উদ্দীপনা গ্রহণ করে বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধিত হয় এবং তোমার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা হয়, তাকে আমরা বলতে পারি স্নায়ুকলা। স্নায়ুকলা মেনলি কোথায় দেখা যায়? নিউরনে দেখা যায়, সরি স্নায়ুতন্ত্রে দেখা যায়। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে আমরা বলছি কি? নিউরন বা স্নায়ুকোষ। স্নায়ুকোষ যখন দেখলাম, স্নায়ুকোষের গঠন পেলাম, গঠনের মধ্যে পেলাম স্নায়ুকোষের মধ্যে দুটো জিনিস পাওয়া যায় মেনলি, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রবর্ধক। কোষ দেহের মধ্যে কি থাকে? আবরণ বা কোষ ঝিল্লি বা কোষ আবরণ বা কোষ পর্দা বলতে পারি। আর এর যে সাইটোপ্লাজম তাকে আমরা বলছি নিউরোপ্লাজম, তাই তো?
আর নিউরোপ্লাজমের মধ্যে কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, আর তোমার হচ্ছে নিচল দানা থাকে, নিচল দানা প্রোটিন সংশ্লেষ করে জানি আমরা। আর হচ্ছে তোমার এই কোষ দেহের সঙ্গে সংযুক্ত যে শাখা প্রশাখযুক্ত প্রবর্ধক গুলো আছে তাদের আমরা বলতে পারি ডেনড্রন। এদের যে প্রত্যেকটি শাখাকে আমরা বলতে পারি ডেনড্রাইট, মানে ডেনড্রন তো এখান থেকে বেরিয়েছে ডেনড্রন, সেখান থেকে যে নির্গত শাখা প্রশাখা গুলো তাকে আমরা বলতে পারি ডেনড্রাইট। ঠিক আছে, ডেনড্রন গেল, এবার কোষ দেহ থেকে নির্গত অপর একটি যে শাখা বা প্রবর্ধক তাকে আমরা বলতে পারি অ্যাক্সন। অ্যাক্সন যেখান থেকে নির্গত হয় তাকে বলা হয় অ্যাক্সন হিলক। অ্যাক্সনের মধ্যে অবস্থিত সাইটোপ্লাজমকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। অ্যাক্সনের মধ্যে তিনটে আবরণ থাকে, ভেতর থেকে বাইরে বললে অ্যাক্সোলেমা, ভেতরে একটা অ্যাক্সোলেমা, তারপরে হচ্ছে মেডুলারি আবরণ বা মায়োলিন সিদ, আর বাইরে হচ্ছে নিউরোলেমা। এবারে এই নিউরোলেমা এবং অ্যাক্সোলেমা, এই নিউরোলেমা এবং মেডুলারি আবরণটা মাঝে মাঝে খাঁজ হয়ে গেছে, এই জায়গাগুলোকে বলা হয় আমরা অ্যানভেরে পর্ব বলি। আর এই নিউরোলেমা এবং মেডুলারি আবরণের মাঝে মাঝে কিছু কোষ দেখা যায়, তাদের বলা হয় সোয়ান কোষ। আর অ্যাক্সনের প্রান্ত দেশে থাকে হচ্ছে প্রান্ত বুরুষ। ঠিক আছে, এই হচ্ছে আমার স্নায়ু কোষ বা নিউরনের গঠন। আর স্নায়ু কলার কাজ কি, কাজ বলে দিয়েছিলাম দুটো। একটা হচ্ছে বিভিন্ন উদ্দীপনা সাড়া দিয়ে বিভিন্ন কোষ এবং বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, আর উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে। ঠিক আছে, এই পর্যন্তই হলো আজকের ক্লাস। দেখা হবে পরের ক্লাসে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। জয় হিন্দ।